আসসালামু আলাইকুম। তো চলুন আজকের ভিডিওতে আমরা এরকম একটা বেস তৈরি করার চেষ্টা করব। বেসগুলো বেশিরভাগ ইউজ হয় হচ্ছে আপনার সার্টিফিকেটে। যেমন হচ্ছে আমার এখানে দেখেন একটা বেস আছে, এটা হচ্ছে আমার তৈরি করা একটা সার্টিফিকেট। তো এই যে বেসগুলো ম্যাক্সিমাম সময় সার্টিফিকেটে ইউজ হয়, মাস্ট বি। তারপর হচ্ছে অন্যান্য টেমপ্লেট তৈরি করার ক্ষেত্রেও মাঝে মধ্যে ইউজ হয়। তো আমরা চলুন আজকে দেখে নিই এরকম বেস আপনারা কিভাবে তৈরি করবেন। তো তার জন্য আমি এটাকে একটু ছোট করে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর আমরা চলে যাব হচ্ছে আপনার ইলিপস টুলে গিয়ে শিফটে ধরে আমি ইলিপস টুলটা ড্র করলাম। আমার অলরেডি গ্রেডিয়েন্ট চলে আসছে। তো এরকম গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট আপনি কিভাবে তৈরি করবেন, কেমন? তো আমি প্রথমে এটাকে আপনাদের ডিফল্ট যে এরকম থাকবে আমি ওইরকম করে নিচ্ছি। তো আমি এরপর যে কাজটা করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে একটু ছোট করে নিব, আর একটু বড় আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো তারপর আমি এটাকে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত। এখন আমি এইটাকে কি করব, এই যে এখানে ডিজাইনটা আছে একটু আপনার ডেকোরেটেড, তো এটা আমরা কিভাবে করব? তো আমরা এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে আপনার ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে আমরা ডিসটর্ট এন্ড ট্রান্সফর্ম এখানে যাব, জিগজ্যাগে যাব। জিগজ্যাগে গিয়ে আমি প্রিভিউটা অন করে নিচ্ছি কেন, কারণ হচ্ছে আমরা যেন আগে থেকে দেখতে পারি যে এটা এই ইফেক্টটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি রকম দেখাবে। তো এর জন্য এইটা অ্যাবসলিউট আর এটা কর্নার আছে, আপনি এটাকে দিয়ে দিবেন হচ্ছে স্মুথ, কেমন? তো এখন এই যে এখানে কর্নার গুলো আছে এগুলো কি আপনি বাড়াতে চান নাকি কমাতে চান? তো আমি এখানে 4টা আছে, আমি যদি এখানে 10টা করে দিই কিরকম হয় আমরা দেখি। তো এখানে দেখেন এরকম হচ্ছে। আপনি যদি চান যে এই যে এখানে কার্ভটা এটা যদি আপনি একটু কম বেশি করতে চান তাহলে আপনি করতে পারবেন। যেমন এখানে 8 দেওয়া আছে, আমার মনে হয় এইটাই ভালো হয়, আপনারা কম বেশি করতে পারেন। এখানে অ্যাবসলিউট রিলেটিভ, এখানে রিলেটিভ দিলে একটু বাজে দেখায়, অ্যাবসলিউট দিয়ে রাখবেন। তারপর আপনি যে কাজটা করবেন, এই যে আমাদের, হ্যাঁ অবশ্যই ওকে। তারপর হচ্ছে আপনি এই যে আমাদের ইলিপস যেটা আছে বা আমাদের যে বৃত্ত যেটা আছে বা রাউন্ড শেপ যেটা আছে ওইটাকে আমরা গ্রেডিয়েন্ট দিব, এবং গ্রেডিয়েন্টটা কি হবে? গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন গ্রেডিয়েন্ট হবে। তো এর জন্য আমরা ব্রাউজারে চলে যাব। দেখেন এখানে আপনি গ্রেডিয়েন্ট গোল্ডেন কালার কালার প্লেট দিলেই চলে আসবে। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, কন্ট্রোল সি, আমি নিউ ট্যাব ওপেন করতেছি। তো এখানে কি আপনি পেস্ট করে দিবেন, এখানে কোড না লিখে আপনি প্লেট দিয়ে দিবেন, তাহলে পি এ এই যে চলে আসছে প্লেট, কেমন? তাহলে হচ্ছে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো পিকচার চলে আসছে। তো আমি এইখান থেকে একটা পিকচার কপি করে নিব, কপি করে এটাকে নিয়ে বসাবো হচ্ছে আমার ইলাস্ট্রেটরে পেস্ট। এখন আমি যে কাজটা করব ওইটা হচ্ছে এইখান থেকে যে কোনো একটা প্যালেট আমি চুজ করব, চুজ করে ওই কালারটা নিয়ে আসবো। তো আমার কাছে মেবি সম্ভবত এই কালারটা একটু ভালো। এখান থেকে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো কালার নিতে পারেন, চাইলে এইটা নিতে পারেন। তো আমি 3 নম্বরটা নিচ্ছি। তো 3 নম্বরটা কালারটা চুজ করার জন্য আপনি গ্রেডিয়েন্ট টুলে তো অবশ্যই ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কালারগুলো নিতে থাকেন। সরি, এভাবে কালার নেই না, অবশ্যই গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে যে স্টপ গুলো আছে স্টপে ক্লিক করবেন, তারপর আইড্রপার টুল দিয়ে আপনি কালারগুলো নেবেন। তো ফার্স্ট কালার নিলাম, আমি আরেকটা স্টপ অ্যাড করলাম, তারপর আবার সেম প্রসেস দ্বিতীয়টা নিলাম, আবার ক্লিক করলাম, তারপরে এই যে বৃত্তটা আছে ওটার মধ্যে ডাবল ক্লিক, তারপর আইড্রপার টুল, তারপর আপনি এইটা, তারপর আরেকটা স্টপ নেন, আইড্রপার টুল, তারপর আপনি কোনটা নেবেন? আমরা সম্ভবত মাঝখানেটা নিয়েছি, এবার আমরা এইটা নিব। তারপর লাস্টে যে আমাদের ব্ল্যাক কালারটা আছে ওটাকে সরাই দিয়ে আমরা এই কালারটা নিব। দেখেন চলে আসছে গোল্ডেন কালার রেশিও, সরি রেশিও না, এটা হচ্ছে গোল্ডেন কালার প্যালেট থেকে আমরা গোল্ডেন গ্রেডিয়েন্টটা অ্যাড করলাম। গোল্ডেন কালার কালার গ্রেডিয়েন্ট প্লেট থেকে গোল্ডেন কালার গ্রেডিয়েন্টটা এখানে অ্যাড করলাম এই যে শেপে। তো এরপর আমরা যে কাজটা করব, দেখেন এখানে মাঝখানে আরেকটা বৃত্ত আছে যেটা হচ্ছে একটু সাদা। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ এফ দিয়ে এটাকে একটু ছোট করব। সেম প্রসেসে আবার কন্ট্রোল সি, তারপর হচ্ছে আচ্ছা আপনাদের একটা বিষয় দেখাই দিচ্ছি, এটাকে আমি সাদা করে নিলাম। এখন আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ এফ দিয়ে আরেকটু ছোট করব, এতটুকু, কেমন?
তো এতটুকু করার পর আমি যে কাজটা করব, এই সাদা কালারটাকে এই গ্রেডিয়েন্ট টানবো। এর জন্য আমি এইখান থেকে আইড্রপার টুলটা নিব। এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে। আবার এইখানে হচ্ছে আপনি দেখেন, এই যে এইখানে হচ্ছে কালো আর আমারটা হচ্ছে সাদা। আপনি যদি কালো করতে চান তাহলে তো এখান থেকে এটা খুবই সহজ বিষয়, আপনি এখান থেকে কালো করে দিলেন। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে প্রায়। তো তারপর হচ্ছে আমাদের নিচের এই যে যেটা আছে ফিতা, যেটা আমরা ইয়ে করি শুভ দিবসে বা যেখানে আছে, যাই হোক এটা বেজের মধ্যে দিতে হয়। তো আমরা রেক্টেঙ্গেল টুলটা নিব, রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে একটা শেপ নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল শেপ। অবশ্যই শিফটে ধরবেন না তখন। তারপর এটাকে আমরা ক্লিক করে এইখানে নিয়ে নিব। এবার এটাকে রোটেট করে নিব, কেমন, রোটেট করে নিব। এবার এটাকে অবশ্যই পিছনে পাঠাবো। তাহলে কন্ট্রোল শিফট ধরে আপনি থার্ড ব্র্যাকেট পি এর পাশে যে ব্র্যাকেটটা থাকে ওইটার মধ্যে ক্লিক করবেন। আমি আবার দেখা দিচ্ছি, এটা লিখেই দেখা দিচ্ছি আপনারা যেন সহজে মনে রাখতে পারেন। আপনি অবশ্যই সিটিআরএল কন্ট্রোলে চাপ দিবেন, তারপর হচ্ছে শিফটে চাপ দিবেন। এটা আপনারা জানেন অবশ্য, শর্টকাট কমান্ড পিছনে নেওয়ার। তারপর হচ্ছে এই ব্র্যাকেটটা। তো আমি একটু বড় করে আপনাদের দেখে দিচ্ছি। শর্টকাট কমান্ড গুলো ইউজ করবেন, তাতে কি হবে, তাতে হচ্ছে আপনি দ্রুত কাজ করতে পারবেন। কন্ট্রোল শিফট, তারপর হচ্ছে এই থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা লেফট ব্র্যাকেট বলে থাকি, তো ডিজাইনিং এর ক্ষেত্রে। তো এখন আমরা এটাকে ধরে যে কাজটা করব, একটু এদিকে নিয়ে আসি আর একটু রোটেট করি। যদি এটা এরকম না, মেবি এটা এরকম, হ্যাঁ। কালারটাকে একটু আমরা এইটা করে দিব নাকি, না এই কালারটা হবে এইটা, আর এইটা হবে একদম ব্ল্যাক। এটাকে আমরা আরেকটু উপরে তুলবো, তাহলে শুধু এখন কন্ট্রোল রাইট ব্র্যাকেট যে এটা হবে। একটু উপরে তুলতে গেলে আর কি করতে হয়, কন্ট্রোল ধরে জাস্ট রাইট ব্র্যাকেটে ক্লিক করতে হয়। এটা এরকম হবে না, এটা আপনারা অবশ্যই আপনারা কমান্ড গুলো জানেন। এটা হবে এটা, কেমন, কন্ট্রোল ধরে রাইট ব্র্যাকেট দিলে উপরে উঠে আর লেফট ব্র্যাকেটটা দিলে নিচে নামে। এখন আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করি। এর জন্য আমরা পেন টুলে চলে যাব, রাইট বাটনে ক্লিক করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তারপর অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করে নিলাম। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, মেবি অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে হইলো না, আবার আমি যাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট, এই দেখেন এখানে এখন মেবি মাঝখানে ক্লিক করলাম। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এইটার মধ্যে ডাবল ক্লিক করব, পরে জাস্ট হচ্ছে ধরে শিফটে ধরলে এরকম হয়ে যায় আমরা, ঠিক আছে। তো তারপর দেখেন একটু বেশি করে নিলাম নাকি, আবার যাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলে, একটু ছোট করে নিচ্ছি, বেশি হলে ভালো দেখে না। এখন মেবি ভালো লাগছে। তারপর আমরা কি করব, এটাকে কন্ট্রোল অথবা অল্টার ধরেও কাজ করতে পারেন সহজ হয়ে। অল্টার ধরে শিফটে ধরে টান দিবেন, তারপর উতে চাপ দিয়ে এন্টারে চাপ দিবেন, শর্টকাট কমান্ড। তারপর ওকে, কেমন, তারপর হচ্ছে ওকে। ওইটার মতো হয় নাই, শিফটে ধরে একটু কাছাকাছি নিচ্ছি, এইটাকেও একটু কাছাকাছি নিচ্ছি। এখন দেখেন মেবি ওইটার মতো হয়ে গেছে, কেমন। এবার আমরা এটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এইটা বৃত্তের মাঝখানে আছে কিনা এটা আমরা একটু দেখে নেই। এবার শিফটে ধরে দুটাকে সিলেক্ট করলাম, এবার অল্টার ধরে বৃত্তটাকে সিলেক্ট করলাম, বৃত্তকে কেন্দ্র করে যেন অ্যালাইনমেন্টটা হয়। এবার অ্যালাইনমেন্টে চলে যাব, ক্লিক করব, দেখেন এখন একদম মাঝখানে আছে। অ্যালাইনমেন্ট মাস্ট আপনাকে শিখতে হবে, এটা ডিজাইনিং এর প্রাণ বলতে পারেন। একটু নিচে নামাই দিচ্ছি, কেমন। এখন আমাদের কি দরকার, আর কি দরকার, আর হচ্ছে আমাদের এই যে এটা দরকার স্টার। স্টারটা পাবেন কোথায়, স্টার হচ্ছে এইখানে। এইখানে গিয়ে আপনি স্টারটাকে ড্র করেন, এই যে স্টারটাকে ড্র করে দেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানে দেখেন স্টারের ইয়েটা বেশি, আপনার এখানে যে কর্নার গুলো যেটা বলে ত্রিভুজের মতো যেগুলো, এগুলো একটু বেশি, আমার এখানে কম। তাহলে এটা করবেন কিভাবে, এটা যদি করতে চান আগেরটার মতো, এর জন্য আপনার এটাকে ধরতে হবে, শিফটে ধরে আপনি ড্র করেন। আর আপনার এখানে যে এরো কি আছে, আপ এরোটাকে ধরে আপনি বাড়াতে পারেন, কেমন, আপ এরোটাকে ধরে আপনি কর্নার গুলো বাড়াতে পারেন। দেখেন কর্নার বেড়ে গেছে, তো আপনি এভাবে করতে পারেন। এবার আমি এটাকে কি করে নিব, অবশ্যই মাঝখানের যে বৃত্তটা আছে ওইটার মাঝখানে নিব। তো এলিমেন্টটা যেন মাঝখানে হয়, এজন্য অল্টার ধরে বৃত্তটাকে সিলেক্ট করলাম, শিফটে ধরে কিন্তু আমি প্রথমে দুইটাকে সিলেক্ট করছি, তারপর অল্টার ধরে বৃত্তটাকে সিলেক্ট করলাম।
বৃত্তটাকে কেন্দ্র করে আমার স্টারটা কি হবে, এটা অ্যালাইনমেন্ট হবে। তো আমাদের এই হচ্ছে আমাদের বেস। তো আপনি এইখানে দেখেন, এইটা দেখেন একটু মনে হচ্ছে মাঝখান দিয়ে একটু ডিজাইনেবল না? এটা ডিজাইনেবল হবে কখন হবে, সরি, ঠিক আছে, আর সরি, ঠিক আছে। এখন আমি এইটাকে ধরে আমি কি করব, অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, কেমন? এখন মাঝখানে একটু ডিজাইনেবল হয়ে গেছে। তো এই ছিল আমাদের, এইখানে একটু দেখেন ওইটার মতো হয় না, কারণ এখানে মাঝখানে একটু ফাঁকা আছে, কেমন? হয়তো আপনারা ভাবতেন যে ভাই একটা দেখাইলো বা স্যার একটা ছবির মধ্যে একটা, এইখানে উনি দেখাচ্ছে আরেকটা, একটু ফাঁকা ছিল ওইটার মধ্যে, কেমন? আমরা আবার যাচ্ছি কন্ট্রোল জি, এবার এটাকে ধরবো অল্টার করে জাস্ট মাঝখানে নিয়ে, কেমন? তো এই ছিল আমাদের বেস তৈরি করা আজকের টিউটোরিয়াল। এ পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়াল গুলোতে আমরা চেষ্টা করব হচ্ছে গ্রাফিক ডিজাইনের বেসিক যে শেপ বা বেস বা হচ্ছে লোগো ক্রিয়েট করতে, বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হচ্ছে টেমপ্লেট, ওইগুলো তৈরি করতে ছোট ছোটখাটো যে জিনিসগুলো দরকার হয় ওইগুলো আমরা প্রথমে চেষ্টা করব আমার চ্যানেলে আপলোড করার জন্য। তারপর হচ্ছে আমরা ডে বাই ডে বিজনেস কার্ড, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হচ্ছে ফ্লায়ার, ব্রোশিওর, টি শার্ট ডিজাইন, এগুলোর ভিডিও তারপর দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে যেই যেই কি বলে, যে এলিমেন্ট গুলো বা যে অবজেক্ট গুলো বেশি ইউজ করা হয় বিভিন্ন ধরনের ডিজাইনে, ওইগুলো আমরা প্রথমে আপলোড করব। তারপর হচ্ছে আমরা গ্রাজুয়ালি বাকি গুলো আপলোড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।